ফালাকাটার একটি স্কুল, এই স্কুলে 4 জন শিক্ষাকর্মী, কিন্তু সুপ্রিম রায়ে 4 জনের মধ্যে থেকে 3 জনেরই চাকরি নট হয়ে গিয়েছে। উপায়, একজন দিয়ে তো আর সব কাজ চলবে না। টিচার ইনচার্জ যিনি, তিনিই এবার শিক্ষাকর্মীদের কাজগুলো সামলাতে বাধ্য হচ্ছেন। প্রধান শিক্ষককে দেখুন, তিনি ঘন্টা বাজাচ্ছেন, বাকিরাও কাজ ভাগ করে নিচ্ছেন এইভাবে। রাজকুমার রয়েছেন সরাসরি আমার সঙ্গে। রাজকুমার, কিভাবে চলছে কাজ? কিছু ছবি দেখছি আমরা, স্কুল কর্তৃপক্ষ কিভাবে বলছে এটা একটা টেম্পোরারি সলিউশন হতে পারে, 1 দিন 2 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য, অনন্তকাল তো এভাবে চলবে না। কি ভাবছেন ওরা? একদমই অতনুদা, দেখো এই যে স্কুলটার ছবি আমরা দেখাচ্ছি, এই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা কিন্তু 2200। যেই স্কুলে 2200 জন ছাত্রছাত্রী থাকে সেখানে কিন্তু তাদের রেজিস্ট্রেশন, ফর্ম ফিল আপ, নাম তোলা সহ নানান রকম কাজ থাকে অতনুদা। 4 জন শিক্ষাকর্মীর মধ্যে কিন্তু 3 জনেরই চাকরি সুপ্রিম রায়ে বাতিল হয়ে গেছে। ফলে বাধ্য হয়ে প্রধান শিক্ষককেই কিন্তু ঘন্টা বাজাতে হচ্ছে, কখনো নোটিশ নিয়ে এদিক ওদিক ছুটতে হচ্ছে, কখনো নোটিশ নিয়ে আবার ডিআই অফিসে যেতে হচ্ছে। মানে এক কথায় একেবারে চরম নাজেহাল অবস্থা বলতে যা বোঝায় এই স্কুলের, কিন্তু স্কুল পরিচালনার ক্ষেত্রে তাই তো সেই অবস্থাই তৈরি হয়েছে। এখন প্রধান শিক্ষক চেয়ে আছেন যে আবার সেই সুপ্রিম রায়ের দিকে বা সরকারের দিকে, কারণ কোনো সুরাহা বের হয় কি না, এই সমস্ত যাদের চাকরি চলে গেছে তাদের চাকরি আবার ফিরে আসে কি না, এখন কিন্তু সেই দিকে তাকিয়ে ছাড়া কার্যত আর অন্য কোনো উপায় দেখছেন না স্কুলের শিক্ষক শিক্ষিকারা। অতনুদা, ধন্যবাদ। হঠাৎ করে সুপ্রিম কোর্টের যে রায় হওয়াতে আমাদের 3 জন গ্রুপ ডির চাকরি চলে যায়, সেক্ষেত্রে তারা স্কুলে আসাও বন্ধ হয়ে যায় তাদের। সেক্ষেত্রে একজন গ্রুপ ডি আমাদের ধুবড়ি থেকে আসে এবং যথেষ্ট কাজ করে ও, কিন্তু এত পরিসরে আমাদের কাজ যে ও কুলিয়ে উঠতে পারে না। এই সময় ফার্স্ট সামেটিভ টেস্ট চলছে, একদিকে রোল কল করছে, খাতা পৌঁছানো, সেলাই হচ্ছে বা মিড ডে মিল চলছে, এতগুলো প্রক্রিয়া চলছে জন্য আমি নিজের ইচ্ছেই আমি এগুলো কিছু কাজ ওর হাত থেকে বাটিয়ে দিচ্ছি আর কি, যে আমিও কিছু কাজ করছি। অঙ্ক বিষয়ে 2 জন শিক্ষকে হয় না, সেক্ষেত্রে আরও একজন চলে গেলে আমাদের স্কুল চালানো যখন ক্লাস শুরু হবে এটা খুবই দুষ্কর হবে যে আমরা সমস্ত শ্রেণীগুলোতে আমরা হয়তো অঙ্ক বিষয়ের শিক্ষক দিতে পারবো না। মৌসুমী কোঅপারেটিভ হাই স্কুল, 1300 জন স্টুডেন্ট, 11 জন টিচার, এই পর্যন্ত সব ঠিকঠাক ছিল। কিন্তু মুশকিল হলো 2016 ব্যাচ, সুতরাং 4 জনের চাকরি নট। বাকি থাকলো কজন? 7 জন। 7 জন টিচারে 1300 জনের ক্লাস কিভাবে নেওয়া সম্ভব? ফলে সব ক্লাস নেওয়া যাচ্ছে না, 4-5টা ক্লাসের পরেই ছুটি দিয়ে দিতে হচ্ছে। সায়েন্স ডিপার্টমেন্ট বন্ধ, কোনো উপায় নেই। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, কিভাবে চলবে আগামী দিনে? হ্যাঁ দেখো, আগেও কিন্তু যেহেতু 1300 স্টুডেন্ট, একদম সুন্দরবনের প্রত্যন্ত একটা দ্বীপ, মৌসুমী দ্বীপ, এই স্কুলটি কিন্তু আগেও যেরকম স্টুডেন্ট সংখ্যা ছিল সেই সময়েও কিন্তু খুব টানাটানির মধ্যে দিয়ে কিন্তু এই স্কুলটি চালাতে হতো। আর তারপর এই যে 2016 সালের যে প্যানেল একেবারে বাতিল হয়ে যাওয়ার পর যে শিক্ষকগুলো আর স্কুলে আসছেন না, তার জন্য কিন্তু একেবারে এই মুহূর্তে স্কুল কিন্তু বলা যায় বন্ধ হয়ে যাওয়ার মুখে। কোনো সময় 4 পিরিয়ড বা 5 পিরিয়ডের পর কিন্তু ছুটি দিয়ে দিতে হচ্ছে, কারণ আর ক্লাস চালানো সম্ভব হচ্ছে না। এমনকি যারা মাস্টার রয়েছেন তাদেরকেও কোনো সময় বেল বাজাতে হচ্ছে। মানে অর্থাৎ স্কুল কিন্তু একেবারে যে শিক্ষা ব্যবস্থা, একেবারে এই যে মৌসুমী কোঅপারেটিভ স্কুল একেবারে কিন্তু ভেঙে পড়েছে বললেই চলে। যারা অভিভাবকরা তারা যেটা অভিযোগ করছেন যে তাদের স্টুডেন্টরা সম্পূর্ণরূপে কিন্তু যে ক্লাস, সেই ক্লাস কিন্তু করে উঠতে পারছে না, এবং যার কারণে হাফ টাইম বা 4র্থ ক্লাসের পর কিন্তু ছুটি দিয়ে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতি কিন্তু যদি চলতে থাকে তাহলে কিন্তু এই বছরের যে শিক্ষা যে মান, সেই মান কিন্তু স্টুডেন্টদের মধ্যে কমতে থাকবে। একদম মৌসুমী দ্বীপ, তুমি জানো, একদম প্রত্যন্ত একটা দ্বীপ অঞ্চল, আশেপাশে কিন্তু স্কুল নেই। অন্য স্কুলে যেতে গেলে কিন্তু নদী পার হয়ে যেতে হবে। এই মুহূর্তে কিন্তু সমস্যায় পড়েছে এই মৌসুমী দ্বীপের বাসিন্দারা। কিভাবে হবে তা নিয়ে অভিভাবকরা চিন্তায়, যে কজন শিক্ষক রয়ে গেছেন চিন্তা তো তাদেরও। 4 জন বাদ হয়ে যাওয়ার জন্য আমাদের সংখ্যা দাঁড়িয়েছে 7 জন। আর পঠন পাঠনে তো খুবই সমস্যা হচ্ছে। আমরা পরীক্ষার সময়টা কোনোভাবে ম্যানেজমেন্ট করেছিলাম, তো এখন বর্তমানে যে পরিস্থিতি দাঁড়াচ্ছে আমরা 4টে থেকে 5টা ক্লাস অবধি স্মুথলি চালাতে পারছি, তারপরে আর চালানো যাচ্ছে না। বর্তমান যা সংকটজনক অবস্থা, সেই অবস্থাতে আমরা এখনো নিজেরা কি করব ভেবে উঠতে পারছি না। তবু ম্যানেজিং কমিটিকে নিয়ে বসেছিলাম, চিন্তা ভাবনা হচ্ছে,
কিছু একটা তো ব্যবস্থা করতেই হবে যদি স্কুলটাকে রানিং রাখা যায়, সেই কারণে যাতে কোনো সংকট অবস্থা না আসে সে চিন্তা ভাবনা আমরা করছি। এমনিতেই আমাদের স্টাফের সংখ্যাও খুব কম, প্রত্যন্ত জায়গার স্কুল, তো তার ফলে এমনিতেই সমস্যা হয়। একজন দুজন অ্যাবসেন্ট করলেও আমাদের সমস্যা হয়ে যায়, এমনিতে আমরা সবাই ওভারলোডেড থাকি। তারপর এখন 4 জন টিচিং স্টাফ অ্যাবসেন্ট হওয়াতে আপাতত আমরা সব ক্লাস চালাতে পারছি না, ছেড়ে দিতে হচ্ছে। স্কুলে শিক্ষক না থাকার কারণে আমাদের স্কুলের যে সায়েন্স এবং ম্যাথের যে ক্লাসগুলো ওগুলো হচ্ছে না। তারপর যে জায়গায় স্কুলে আমাদের রোজ 8টা করে ক্লাস হতো, ওই জায়গায় কখনো 4টে, 5টা, 6টা এরকম ক্লাস করে স্কুল ছুটি হয়ে যাচ্ছে। কোনো কোনো ক্লাস ফাঁক যাচ্ছে, বিশেষ করে অঙ্কের ক্লাস কিংবা আমরা সায়েন্স নিয়ে এগোবো ভেবেছিলাম মাধ্যমিক সামনে, কিন্তু আমরা এগোতে পারবো বোধ হয়।